এবং আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের যে প্রতিনিধি ভাই বোনেরা, আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলেই জানেন আজকে আমরা এখানে কেন এসে দাঁড়িয়েছি। বাংলাদেশে গত 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি তারা যে দীর্ঘ লড়াই চালিয়েছেন গত 15 বছরে, তার ধারাবাহিকতায় যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে আমরা দেখেছি, তার ফলে হাসিনার পতন হয়েছে। এবং শেখ হাসিনার পতনের পরে সকলের সম্মতির ভিত্তিতে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন তারা সকলে এই সরকারের ব্যাপারে সমর্থন দিয়েছেন, তাদেরকে সহযোগিতা করেছেন। কিন্তু বিগত 6 মাসে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি, বিগত 6 মাসে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয় নাই। মাগুরাতে 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ করা হয়েছে। গতকাল আসিয়া এ দুনিয়া ত্যাগ করেছেন। আজকে রংপুরে, দিনাজপুরে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত কিছুদিনে আমরা দেখেছি সারা দেশে নারী নিপীড়ন কি ভয়াবহ জায়গায় গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নারীর উপরে নিপীড়ন করা হয়েছে। তার বিরুদ্ধে যখন অভিযোগ করা হয়েছে থানায়, তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, আমরা দেখেছি সারা রাত ধরে থানায় কি ভয়াবহভাবে মব তৈরি করা হয়েছে। মব তৈরি করে সেই আসামিকে ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। এরপরে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই দিন রাতে যখন শিক্ষার্থীরা নেমে আসলেন, শিক্ষার্থীরা নেমে এসে এখানে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি তুললেন। বাংলাদেশে বিগত 7 মাসে যেভাবে খুন রাহাজানি বেড়েছে, ডাকাতি বেড়েছে, আমরা দেখেছি চলন্ত বাস থামিয়ে ডাকাতি হয়েছে, এখানে যেভাবে নারী নিপীড়নের ঘটনা ঘটেছে, বাংলাদেশের সমস্ত মানুষ বিশ্বাস করে বর্তমান যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, তার পক্ষে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, গত 6 মাসে যথেষ্ট সময় পাওয়ার পরেও আমরা দেখেছি এই অপর উপদেষ্টা সেই দায়িত্ব নিতে পারেন নাই। ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা অত্যন্ত ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা যখন রাস্তায় হাঁটছি আমরা নিরাপত্তা পাচ্ছি না। আমাদের নারী বন্ধুরা, এই সমাজের যে অর্ধেক নারী, তাদের জন্য এই জনপথকে নানা রকম ভাবে ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে এবং সেই ভীতির পরিবেশের সর্বোচ্চ স্তর আকারে আমরা দেখছি এখানে সংগঠিতভাবে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে। অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি আন্দোলন শুরু হওয়ার আগ পর্যন্ত তারা এই সকল কোনো ঘটনায় তারা কোনো ব্যবস্থা নেন নাই। বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থান, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে যে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, আমরা হাসিনার আমলে দেখতাম মন্ত্রী থেকে শুরু করে, প্রতিমন্ত্রী থেকে শুরু করে খোদ হাসিনা পর্যন্ত যারা এই রাষ্ট্র চালাতে ব্যর্থ হতেন, জনগণ দাবি তুলতেন যে এই মন্ত্রীকে পদ ছেড়ে দিতে হবে, তাকে অপসারণ করতে হবে। কিন্তু আমরা দেখেছি ফ্যাসিবাদী আমলে সেটি ঘটে নাই। বাংলাদেশে জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে এইখানে যে জনগণের ক্ষমতা কায়েম হয়েছে, তারপরেও যদি জনগণ যখন চাইবে যে এই ব্যর্থ উপদেষ্টা ক্ষমতায় থাকতে পারবেন না, তারপরও তিনি কেন ক্ষমতায় থাকেন, অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের জনগণের সামনে সেই উত্তর দিতে হবে। সেই উত্তর যদি তারা দিতে না পারেন, আমরা বলবো তারা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেন না। বাংলাদেশে আরো অনেকগুলো ঘটনা গত কিছুদিনে ঘটেছে। আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগকে কেন্দ্র করে এইখানে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি। গতকাল 12 তারিখে আমরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলাম, স্মারকলিপি প্রদান একটা অত্যন্ত নিরীহ কর্মসূচি। সেই নিরীহ কর্মসূচিতে কোনো ধরনের উস্কানি ছাড়া তারা কিভাবে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। ডিসি আব্দুল্লাহ আল মামুন, যিনি সাধারণ পোশাকে ছিলেন, তিনি কিভাবে আনপ্রফেশনালি সেখানে আমাদের কর্মীদেরকে পিটিয়েছেন সেটা বাংলাদেশের মানুষ দেখেছে।